কখনো কি এমন হয়েছে যে জীবনের একটা খুব বড় সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা একেবারে দিশেহারা হয়ে পড়েছি? ঠিক এমনই একটা সংকট থেকে কিন্তু ৫,০০০ বছর আগে জন্ম নিয়েছিল ভগবদ্গীতা। চলুন, আজ আমরা দেখব কিভাবে এই প্রাচীন জ্ঞানটা আজও আমাদের সবার পথ দেখাতে পারে। ভাবুন তো একবার, আমরা দাঁড়িয়ে আছি কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্রে। একদিকে লক্ষ লক্ষ সৈন্য, আর অন্যদিকে আমাদের নায়ক অর্জুন, যিনি এক গভীর নৈতিক সংকটে একেবারে ভেঙে পড়েছেন। আর ঠিক তার এই দ্বিধার মুহূর্ত থেকেই শুরু হয়েছিল গীতার সেই শাশ্বত জ্ঞানের যাত্রা। অর্জুনের এই দ্বিধাটা কি আমাদের খুব চেনা চেনা লাগছে না? মানে পরীক্ষার টেনশন, কেরিয়ার নিয়ে চিন্তা বা সম্পর্কের টানাপোড়েন। আমরা সবাই তো কখনো না কখনো অর্জুনের মতোই অসহায় বোধ করি। আর ঠিক এই কারণেই হাজার হাজার বছর পরেও গীতা আজও এতটা প্রাসঙ্গিক। তো অর্জুনের এই চরম বিভ্রান্তি দূর করার জন্য শ্রীকৃষ্ণ তাকে জীবনের ৫টি মূল সত্যের কথা বলেন। এই ৫টি স্তম্ভের ওপরেই কিন্তু গীতার পুরো দর্শনটা দাঁড়িয়ে আছে। দেখুন, গীতার দর্শনটা মূলত এই ৫টা ধারণার উপরই তৈরি। ১. ঈশ্বর, মানে পরম নিয়ন্তা। ২. জীব, অর্থাৎ আমরা, মানে আমাদের আত্মা। ৩. প্রকৃতি বা এই জড়জগৎ। ৪. কাল, মানে সময়। আর ৫ নম্বর হল কর্ম, আমাদের কাজ। বলা হয় এই ৫টা জিনিস দিয়েই আমাদের অস্তিত্বের সবকিছু ব্যাখ্যা করা সম্ভব। এই ৫টার মধ্যে প্রথমটা হল জীব, মানে আত্মা। দেখুন, আমাদের এই শরীরটা তো বদলাতে থাকে, তাই না? কিন্তু আত্মা, সেটা চিরস্থায়ী। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, জীবনটা একটা সিনেমা, আর আমাদের আত্মা হলো সেই দর্শক, যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখছে, কিন্তু নিজে বদলায় না। গীতাতে আমাদের শরীরকে একটা অসাধারণ রথের সাথে তুলনা করা হয়েছে। ভাবুন তো, আত্মা হল সেই রথের যাত্রী, বুদ্ধি হল চালক বা সারথি, মনটা হল লাগাম, আর আমাদের ৫টা ইন্দ্রিয়, ওগুলো হল সেই রথের ৫টা তেজি ঘোড়া। এখন বোঝাই যাচ্ছে আত্মনিয়ন্ত্রণ কতটা জরুরি এই রথটাকে ঠিক পথে চালানোর জন্য। তো এই যে আত্মনিয়ন্ত্রণের কথা আমরা শুনলাম, এই ধারণাগুলো কিন্তু হাজার হাজার বছর ধরে টিকে আছে। কিন্তু প্রশ্নটা হলো, আজকের এই ডিজিটাল যুগে এই প্রাচীন জ্ঞানটা কিভাবে আমাদের কাছে পৌঁছাচ্ছে? চলুন এবার সেটাই দেখা যাক। গীতার প্রভাব যে কতটা ব্যাপক, তা শুধু এই একটা সংখ্যা দেখলেই বোঝা যায়। ৮০টারও বেশি ভাষায় অনুবাদ হয়েছে। ভাবা যায়, এটা সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে, যা প্রমাণ করে যে এর আবেদনটা সত্যি চিরন্তন। এখানে আমরা গীতার জ্ঞান পাওয়ার দুটো পথের একটা তুলনা দেখতে পাচ্ছি, তাই না? একদিকে আছে ঐতিহ্যবাহী বই, যার মূল উদ্দেশ্য হল গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে জ্ঞানটাকে একদম অবিকৃত রাখা। আর অন্যদিকে আছে আধুনিক অ্যাপ, যেটা কিনা ভিডিও আর গেমের মাধ্যমে আমাদের রোজগার জীবনের সমস্যার সমাধান দিতে চায়। লক্ষ্যটা দেখুন, একই, কিন্তু পথটা একদম আলাদা। পার্থক্যটা আসলে দৃষ্টিভঙ্গির। যথাযথ বা ঐতিহ্যবাহী পদ্ধতিটা জোর দেয় জ্ঞানের বিশুদ্ধতার ওপর, যাতে মূল বার্তাটা একটুও বদলে না যায়। আর এই নতুন ফরল পদ্ধতিটা চায় সেই একই জ্ঞান যেন খুব সহজে আমাদের কাছে পৌঁছায়, আর আমরা সেটা রোজকার জীবনে কাজে লাগাতে পারি। একটা দারুণ ব্যাপার হল, গীতা কিন্তু রাতারাতি সবকিছু বদলে ফেলার কথা বলে না, বরং এটা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য একটা সিঁড়ির মতো পথ দেখিয়ে দেয়, যেখানে যে কেউ নিজের ক্ষমতা অনুযায়ী প্রথম ধাপে পা রাখতে পারে। গীতার ১২ নম্বর অধ্যায়ে এই অনুশীলনের মইয়ের কথা বলা আছে। দেখুন কি সুন্দরভাবে সাজানো। সর্বোচ্চ স্তরে বলা হচ্ছে মন আর বুদ্ধিকে পুরোপুরি ঈশ্বরে স্থির করতে। যদি সেটা না পারা যায়, তাহলে অন্তত প্রতিদিন ভক্তির অনুশীলন করতে। সেটাও যদি কঠিন মনে হয়, তাহলে তার চেয়েও সহজ পথ আছে, ফলের আশা ছেড়ে দিয়ে কাজ করা। মানে পথটা সবার জন্যই খোলা, প্রত্যেকে নিজের স্তর থেকে শুরু করতে পারে। তার মানেটা কি দাঁড়ালো? মূল বিষয়টা কিন্তু নিখুঁত হওয়া নয়, বরং আন্তরিকভাবে চেষ্টা করে যাওয়া। গীতার কাছে এই চেষ্টার মূল্যটাই সবচেয়ে বেশি। একটা ধাপ এগোলেও সেটাই অনেক বড় ব্যাপার। আচ্ছা, এত সব পথ, এত সব অনুশীলনের পর আমাদের যাত্রার আসল গন্তব্যটা কি? গীতার শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হল নিজের মনকেই বদলে ফেলা।
এই শ্লোকটা কিন্তু আমাদের অনেক কিছু ভাবায়। এখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে নিজের মনকে জয় করতে পেরেছে তার জন্য মন হলো সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে পারেনি তার জন্য ওই মনটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় শত্রু। এর চেয়ে বড় সত্যি আর কি হতে পারে? এখন প্রশ্ন হলো, যে মানুষটা এই পথে এগিয়েছে তাকে দেখে চেনার উপায় কি? উত্তরটা হলো তার গুণগুলো। সে শান্ত, দয়ালু, অন্যকে কষ্ট দেয় না, আবার অন্যের কারণে নিজেও বিচলিত হয় না, সুখ দুঃখে অবিচল থাকে। এগুলোই হলো সেই আধ্যাত্মিক যাত্রার আসল বাস্তব ফলাফল। আর এই যে প্রাচীন গুণগুলোর কথা বললাম, এগুলোর ফলাফল কিন্তু এক্কেবারে আধুনিক। যখন আমরা ভেতরের শান্তিটা খুঁজে পাই, তখন বাইরে তার প্রভাব পড়তেই হবে। মানসিক চাপ কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায়, আর আমাদের সম্পর্কগুলো অনেক বেশি মজবুত হয়। তাহলে সবশেষে এটাই বলতে হয়, গীতার চূড়ান্ত লক্ষ্য কিন্তু কোনো বাইরের যুদ্ধ জেতা নয়। আসল লক্ষ্য হল ভেতরের শান্তি আর স্বচ্ছতা অর্জন করা। এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে আমাদের মনটা আর শত্রু নয়, বরং আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু হয়ে ওঠে। তাই শেষ করার আগে এই প্রশ্নটাই থেকে যায়, যদি আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কোনো ময়দানে না হয়ে নিজের মনের ভেতরেই হয়, অর্জুনের মতো আমরাও কি সেই যুদ্ধে জেতার জন্য প্রস্তুত?